আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যারা নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে বা চেষ্টা করেছো, নিজে চেষ্টা করেছো, বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলে বা অনেকটাই সফলতার কাছাকাছি গিয়ে আবার ফিরে এসেছো, অর্থাৎ তোমরা নটর ডেম কলেজে যারা চান্স পাওনি তাদের জন্যই মূলত আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি। আসলে তোমরা অনেকেই ডিপ্রেশনে ভুগতেছো, হয়তোবা অনেকের না, হয়তোবা অনেকের প্রত্যাশা ছিল না, অথবা অনেকে খুব ডেডিকেশনের সাথে নটর ডেম কলেজের জন্য প্রিপারেশন নিয়েছো বা আশানুরূপ ফলাফলটা পাওনি। তো সেই জন্য অনেকেই আমাকে মেসেজ করেছো যে ভাই এত চেষ্টা করলাম, এতদিন নষ্ট করলাম, তারপরে তো নটর ডেম কলেজে আমার চান্সটা হলো না, এখন আমার কী করা উচিত। এটা নিয়েই আসলে অনেকের প্রশ্ন যে নটর ডেম কলেজের জন্য এত চেষ্টা করলাম, তারপরে তো আমার চান্সটা হলো না, এখন এই মুহূর্তে আসলে আমার কী করা উচিত। তো এই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যে এই মুহূর্তে আসলে তোমাদের করণীয় কী এবং পরবর্তী ধাপগুলো আসলে তোমাদের কীভাবে বাছাই করা উচিত। আর তোমরা জানো যে আমি তোমাদের জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারো। আর তোমাদের জন্য আমি একটা গ্রুপ রেডি করতেছি যে তোমাদের এসএসসির জন্য সকল গাইডলাইন আমি চেষ্টা করবো সেই গ্রুপে দেওয়ার জন্য। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্টে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এটা পাবলিক গ্রুপ। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা অনেকেই দীর্ঘদিন প্রায় 2 মাস বা এর অধিক সময় ধরে নটর ডেম কলেজের জন্য প্রিপারেশন নিয়েছো। অনেকটা ভাগ্যের বিষয়ের উপরে আসলে ডিপেন্ড করে নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা। তুমি তো সর্বোচ্চ চেষ্টা করেছো, তারপরও ভাগ্যের একটা বিষয় থাকে এডমিশনের ক্ষেত্রে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা জানো যে নটর ডেম কলেজের সায়েন্স থেকেই কিন্তু প্রায় 32,000 অধিক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আমি যতটুকু দেখলাম। কমার্স এবং আর্টস থেকেও কিন্তু প্রতিটা সিটের তুলনায় প্রায় 10 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, যে প্রতিটা সিটের জন্য। তো দেখা যায় যে মোটামুটি অনেক পরিমাণ স্টুডেন্ট নটর ডেম কলেজে পরীক্ষা দিয়েছে, কিন্তু সব মিলিয়ে কিন্তু এত পরিমাণ স্টুডেন্ট আসলে চান্স পাবে না। সর্বোচ্চ 3,000-এর কাছাকাছি বা অল্প একটু বেশি স্টুডেন্ট যারা নটর ডেম কলেজে চান্স পাবে। সেক্ষেত্রে অনেক হিউজ একটা অ্যামাউন্ট তোমরা যারা চেষ্টা করেছিলে চান্স পাও নাই। তোমাদের হয়তো বা অনেকেরই মন খারাপ, বা অনেকে আমাকে এমনও বলতেছে ভাই এত প্রিপারেশন নিলাম, আমাকে দ্বারা কিছু হবে না। তো আসলেই মানে তোমাকে দ্বারা কিছু হবে কি না বা তুমি চেষ্টা করলে সফল হবে কি না, সেই সম্পর্কগুলো আজকের ভিডিওতে থাকবে। তো দেখো, নটর ডেম কলেজে চান্স পাও নাই, দুঃখ পেয়েছো অনেকে, এটা স্বাভাবিক। অনেক আশা নিয়ে তোমরা প্রত্যাশা নিয়ে চেষ্টা করেছিলে। তবে আসলে আমি বলবো যে পরবর্তীতে যে সাকসেসগুলো তোমার হবে বা সাকসেসগুলো দরকার, সেই সাকসেসগুলোর জন্য যে শুধু কলেজে ইফেক্ট, কলেজে যে একমাত্র প্রভাব ফেলে সেটা কিন্তু না। আর তোমরা জানো যে এডমিশনের ক্ষেত্রে যে নটর ডেম কলেজ অবশ্যই একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট স্টুডেন্ট চান্স পায়, তবে যে শুধু নটর ডেমিয়ানরা এটাই কিন্তু না। সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের কলেজ আছে, অনেক ভালো ভালো কলেজ আছে যেখান থেকেও কিন্তু অনেক পরিমাণ স্টুডেন্টরা চান্স পায়। তো সেক্ষেত্রে তোমরা নটর ডেম কলেজে চান্স পাও নাই মানে তোমাদের জীবন শেষ, তোমাদের সফলতা হলো না, এমন যারা চিন্তা ভাবনা করতেছো, আশা করি তোমরা এই জায়গা থেকে খুব দ্রুতই বের হয়ে আসবে। মন খারাপ হবে স্বাভাবিক, আবার মন খারাপকে খুব ভালো দ্রুত গতিতে মন ভালোর দিকে নিয়ে যেতে হবে। তুমি যদি মন খারাপ নিয়ে বসে থাকো তাহলে কিন্তু আসলে সামনের যে গতিপথ সেদিকে তুমি এগাতে পারবে না। কারণ নটর ডেম কলেজ মাত্র 2 বছরের একটা সময়কাল। এখানে হয়তো তুমি যদি চান্স পেতে তোমার জীবনটা একটু সহজ হতো, বাট তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নিজে পড়াশোনা করো তাহলেই কিন্তু হবে। এখন তোমরা অনেকে চিন্তা করো ভাই নটর ডেম কলেজে অনেক ভালো ভালো শিক্ষক ছিল, আমরা তো তাদের পাই নাই, আমরা এখন গ্রাম অঞ্চলে পড়বো বা অন্যান্য কলেজে পড়বো, সেখানে তো সেই এনভায়রনমেন্টটা পাবো না। সেক্ষেত্রে আমার কী করণীয়? ভাই আমি তোমাদের 3টা কথা বলবো। এই 3টে কথা আশা করি তোমরা যদি একটু ফলো করার চেষ্টা করো তাহলে দেখা যাবে যে শুধু নটর ডেম কলেজ না, তোমরা যারা নটর ডেম কলেজ চান্স পাও না, বাইরে যে কলেজগুলো পড়বে সেগুলো থেকেও আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ আমাদের মূল মোটামুটি উদ্দেশ্য থাকে যে আমরা নটর ডেম কলেজে পড়ি কিংবা বাংলাদেশের যে কোনো কলেজে পড়ি, আমাদের অ্যাডমিশন এটা সাকসেস আনা। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্রপার গাইডলাইন দরকার বা পড়াশোনার প্রতি ভালো একটা মানে এফোর্ট আনা দরকার। আচ্ছা দেখো, যে 3টে কথা বললাম, তোমরা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে পড়ো না কেন, হয়তো বা তোমাদের যে পরিমাণ টিচারটা দরকার বা যে পরিমাণ পড়াশোনাটা দরকার তোমরা চাও, সেটা কিন্তু হয়তো তোমরা নাও পেতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেশন দিব যে তোমরা অনলাইন ক্লাসের প্রতি ঝুঁকতে পারো। ইউটিউবে হাজার হাজার অনলাইন ক্লাস আছে, অনেক কন্টেন্ট আছে। তোমরা চাইলে ইউটিউবে তোমার সাবজেক্ট অথবা তোমার টপিক অথবা তোমার অধ্যায়টা সার্চ দিয়ে সেটা তুমি দেখতে পারো। অথবা কিন্তু অনেক বলা যায় সিরিজের মতো আছে, যেটাকে বলা যায় যে কী বলে এটাকে, যে অনেকগুলো ভিডিও একত্রে থাকে, প্রতিটা পুরো বইয়ের সবগুলো চ্যাপ্টার এক এক করে দেয়া থাকে, ঠিক আছে, প্লে লিস্ট যেটাকে বলা হয়। তুমি চাইলে সেখান থেকে যার প্লে লিস্টটা ভালো লাগে, যে ভাইয়ের প্লে লিস্টটা ভালো লাগে বা যে টিচারের প্লে লিস্টটা ভালো লাগে, সেটা কিন্তু তুমি ফলো করতে পারো। এবং পাশাপাশি আমি বলবো তুমি যখন ক্লাসগুলো করবে তুমি অবশ্যই নোট করে রাখবে। তুমি বাংলাদেশের যে কলেজেই পড়ো না কেন,
তুমি যদি এই বিষয়টা একটু ফলো করো যে অনলাইনে আমি তো ক্লাস অবশ্যই করব, পাশাপাশি অনলাইনে যখন সময় পাবো অনলাইনে আমি একদম টার্গেট নিব যে আমি এই সময়ের মধ্যে এগুলো আস্তে আস্তে শেষ করব এবং সেগুলো নোট করে রাখবা। কারণ অনলাইনে পড়া তুমি যদি নোট না করো তোমার এটাকে মনে রাখা আসলে মোটামুটি কষ্টকর হয়ে যায় বলা যায়। আর তৃতীয়ত হলো আরেকটু বলবো যে অনলাইনে অনেকগুলো ফ্রি ক্লাস আছে, তুমি চাইলে সেগুলো করতে পারো। পাশাপাশি অনলাইনে অনেকগুলো পেইড ব্যাচও রান করা হয়, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে, তারা আসলে বিভিন্ন ধরনের পেইড ব্যাচ চালু করে। তো আমি পার্সোনালি বলবো আসলে পেইড ব্যাচে ভর্তি হলে যে আমারই অনেক লাভ হবে তেমন তো না, তবে অনেকগুলো পরীক্ষা টরীক্ষা নেয় ওরা, এটা একটা ভালো দিক। তবে তুমি যদি চাও যে তুমি অনলাইনে শুধু ফ্রি ক্লাস করবে, আমি বলবো এটাই তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে, আমি আমি আমার এসএসসি টাইমে অনেক অনলাইনে ক্লাস করতাম, ফ্রি ক্লাসগুলো করতাম, মোটামুটি ভালোই লাগতো। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও এগুলো কিন্তু ফলো করতে পারো। তো যেটা তোমাদের বলতেছিলাম যে নটর ডেম কলেজে চান্স পাও নাই মানে তোমার সফলতা এখানে শেষ, এমন কিছুই না। তোমার সফলতা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চেষ্টা করছো, এখন ফল পাও নাই, সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে ফল দেবে। সেই আশাটা নিয়েই তুমি বেঁচে থাকো এবং অনেক বড় একটা স্বপ্ন দেখো, এবং সেই স্বপ্নের থেকেও আশা করি তোমরা বড় হবে। তো আমি তোমাদের জন্য দোয়া করি। অবশ্যই জানো যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, সুতরাং এই কথাটাও খেয়াল রাখবে এবং তোমার জায়গা থেকে চেষ্টা করবে। শুধু কলেজে যে তোমাকে একজন মহান বানিয়ে দেবে এমনটা না, তুমি যদি নিজের ব্যক্তিত্বকে নিজে যাচাই করতে চাও, নিজেকে নিজে প্রকাশ করতে চাও, তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই পারবে। সেটা হোক নটর ডেম, সেটা হোক গ্রামের যে কোনো কলেজ, অথবা সেটা হোক ঢাকার অন্যান্য স্বনামধন্য কলেজ। সুতরাং তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, চেষ্টা করেছিলে, তোমাদের সকলের জন্য শুভকামনা ছিল, আছে এবং থাকবে। তোমাদের যে কোনো সমস্যায় আমি ইনশাল্লাহ থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং তোমাদের পরবর্তী গাইডলাইনগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ধীরে ধীরে দেওয়ার জন্য। তোমরা চাইলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করতে পারো, এবং আমাদের যে গ্রুপটা কথা বললাম সেখানে জয়েন হতে পারো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।